এবার আমরা চলেছি এই প্রাঙ্গণে রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় বাড়ি কোণার্কের দিকে। এই বাড়িটির নাম কোণার্ক। আজ থেকে প্রায় 15-20 বছর আগে যখন এসেছিলাম তখন এইগুলো ভেতরে জনসাধারণের প্রবেশাধিকার ছিল, আপাতত নেই। ভবিষ্যতে হয়তো জনসাধারণের জন্য আবার খুলে দেওয়া হতে পারে, সেটা অবশ্যই বিশ্বভারতী কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে। আগে হতো, এখন আর ঢুকতে দেয় না। এই বাড়িটির নাম কোণার্ক। ভেতরে তো এখন আর ঢুকতে দেন না, না ভেতরে। হ্যাঁ, এই হিস্ট্রিটা আছে দেখে না। এই বাড়িটি 1919 সালে নির্মিত। উত্তরায়ণ নামে একটি খড়ের চালের মাটির বাড়ি রূপান্তরিত হয়ে 1922 সালের মধ্যে কোণার্ক নামে পরিচিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরই এর নাম দেন কোণার্ক। তিনি এই বাড়ির গঠন ও আসবাবপত্র নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন। তার ইচ্ছাতেই যুক্ত হয়েছে নতুন নতুন ঘর, সিমেন্টের খাট, টেবিল, বেঞ্চ ইত্যাদি। ঘরগুলির মেঝে এবং একই সমতলে নির্মিত নয়। এই বাড়িতে মোট 14টি বহুতল বিশিষ্ট ছাদ আছে। রবীন্দ্রনাথ ছাত্রছাত্রীদের নিয়ে এই বাড়ির বারান্দার নাটক ও নৃত্যের মহড়া দিতেন। পড়ে শোনাতেন নিজের রচনা। নটির পুজো নৃত্যনাট্য প্রথম কোণার্ক বাড়িতেই অভিনীত হয়। এই মোটামুটি এর হিস্ট্রি। কাছে আসবে না, দূরে যাও, ছবি ভালো উঠবে না।